আগ বাড়িয়ে ভারতের সাথে কেন ঝগড়া করা হচ্ছে, খোঁচা মারা হচ্ছে, প্রভোক করা হচ্ছে, মানে এটিকে আগ বাড়িয়ে করা হচ্ছে পুরোপুরি আগ বাড়িয়ে সম্পূর্ণ। এবং তফসিল পিরিয়ডে, এখন তফসিল পিরিয়ড। এখন অনুপ চেটিয়াকে বাংলাদেশ প্রত্যাবর্তন করে 2019 সালে। আমাদের সাথে ভারতের চুক্তি হয়েছিল 2013 সালে, 6 বছর পরে। 16 সালে সংশোধনী 16 সংশোধনী হয়েছিল। তাহলে আপনি এখনই শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য কেন ভারত অভিমুখে হাই কমিশন করবেন? আর রিসেন্ট টাইমে তো কোনো বর্ডার কিলিংও হয়নি। সো ভারতের সাথে ইস্যুগুলো যেটাতে রিয়েল আমাদের কনসার্ন, এটা কিন্তু এই মুহূর্তে নাই। 71 সালে ভারত আমাদের অসাধারণ সমর্থন দিয়েছিল, 1 কোটি রিফিউজি হোস্ট করেছিল, এবং বঙ্গবন্ধুর এক কথায় হতবাক হয়েছিল ইন্দিরা গান্ধী, কিন্তু টোটাল সোলজার কিন্তু বাংলাদেশ ছেড়ে যায়। তখন যদি ভারতীয় সোলজার বলতো আমরা আরও 10 বছর থাকবো, বাংলাদেশের অ্যাবসলিউটলি কিছুই করার ছিল না। তখন যদি ভারতীয় সোলজার বলতো যে ওই ডিস্ট্রিক্টটা আমার সিকিউরিটির জন্য প্রয়োজন, আমি একটা এলোমেলো লাগিয়ে ওই ডিস্ট্রিক্টটা নিয়ে নিলাম, বাংলাদেশের অ্যাবসলিউটলি কিছুই করার ছিল না। সো বাংলাদেশের ল্যান্ড নিয়ে ভারতের কোনো আগ্রহ নাই। বাংলাদেশের মানুষের সাথে সুসম্পর্ক ভারতকে রাখতে হবে, বাংলাদেশেরও রাখতে হবে। বাংলাদেশের আগ্রহ নিয়ে ইন্ডিয়ার আগ্রহ একটা জায়গায়, এখানে যদি ইসলামিক টেরোরিজম হয় অথবা এমন কিছু করা হয় যেটা তার ল্যান্ডে ডিস্টার্ব করবে, সেটা স্বাভাবিকভাবেই শক্তিশালী প্রতিবেশী হিসাবে ভারত টলারেট করবে না। মানে অমন কোনো বাস্তবতার দিকে কি আমরা যাচ্ছি? এমন কোনো সিমটম আপনি দেখছেন? ওই যে 7 সিস্টার ধ্বংস করে ফেলবো, দিল্লি দখল করে ফেলবো, দিল্লির দিকে পদযাত্রা শুরু করবো, এগুলো তো সবই রেটরিক। না, আপনি একটা ফরেন পলিসিতে রেটরিক, এবং যারা এগুলো বলছে তারা বর্তমান সরকারের খুব কাছের মানুষ, তারা বর্তমান সরকারের প্রধান, তাদের সাথে বসেন। ভারতেও 2-1 বাংলাদেশ বিরোধী আজে বাজে কথা বলে, তারা কিন্তু নরেন্দ্র মোদী থেকে যোজন যোজন দূরের বিষয়। ভারতীয় পররাষ্ট্র সচিব অথবা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তারা কিন্তু এগুলো কথা বলে না। হ্যাঁ, দিল্লি অনেকবার দখল হয়েছে। চেঙ্গিস খান দিল্লি তো মোহাম্মদ ঘুরি দখল করেছে, পাঞ্জাব, মুলতান, ঘুর রাজ্য থেকে এসে মোহাম্মদ ঘুরি 2বার দিল্লি অ্যাটাক করেছিল। প্রথমবার হচ্ছে ফার্স্ট ব্যাটেল অফ ট্রাইন 1191, পৃথ্বীরাজ চৌহানের সাথে হেরে গিয়েছিল মোহাম্মদ ঘুরি। তখন টোটাল রাজপুত্র একসাথে ছিল। তখন ইন্ডিয়া এত বড়ও ছিল না, ইন্ডিয়া তখন হাফ অফ ইন্ডিয়া ছিল। পরবর্তীবারে 5 জন রাজপুত মোহাম্মদ ঘুরিকে ইনভাইট করে যে আমরা আনহ্যাপি উইথ পৃথ্বীরাজ চৌহান, তুমি আসো। ওই 5 জন রাজপুত রাজার সহযোগিতায় 1192-তে দিল্লির পতন হয়। তখন বহু মন্দির টন্দিরও ভাঙা হয়। দিল্লিতে গেলে কিন্তু আপনি কোনো পুরনো মন্দির পাবেন না, সাউথ ইন্ডিয়াতে পাবেন, কারণ সাউথ ইন্ডিয়া অনেক পরে কনকার হয়েছে। এরপরে তো মুসলিম শাসন শুরু হলো। তারপরে চেঙ্গিস খান আসলেন ইলতুৎমিশের সময়। চেঙ্গিস খান দিল্লি অনায়াসে দখল করতে পারতেন, কিন্তু উনি দিল্লির কাছাকাছি এসে আবার মঙ্গল রাজ্যে ব্যাক করে। কেউ বলে উনি দিল্লির সৌন্দর্য নষ্ট করতে চাননি, কেউ বলে ওনার নিজ এলাকায় গৃহযুদ্ধ হয়েছিল। এরপরে তুগলকের সময় তৈমুরলং আসেন, দিল্লি দখল করেন, টোটাল দিল্লি মাটির সাথে মিশিয়ে দেন। যখন তৈমুরলং দিল্লি ছেড়ে চলে যান, তখন পিছনে তাকে বালি ছাড়া কিছু দেখা যাচ্ছিল না, এবং দিল্লি থেকে উনি প্রচুর ধন সম্পদ আর কারুকাজ করতে পারে এমন আর্কিটেক্ট নিয়ে গিয়েছিলেন, নিয়ে উনি সমরকান্দ সাজিয়েছিলেন, সমরকান্দ থেকে এখান থেকেই নিয়ে গিয়েছিলেন। এর অনেক দিন পরে আবার নাদির শাহ আসে, সিমিলার লেভেল অফ ডিস্ট্রাকশন দিল্লিতে হয়ে যায়। তারও অনেক দিন পরে যখন সিপাহী বিপ্লব হয়, সিপাহী মিউটিনি হয়, তারপরেও দিল্লি টোটালি ডিস্ট্রাকশন হয়। তো এই ঘটনাগুলো কি বাংলাদেশের জনগণ দিল্লি গিয়ে করতে পারবে? তারা কি চেঙ্গিস খান? তারা কি তৈমুরলং? আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সমস্যা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আমার তো আর 3000 মাইল, 1000 মাইল, 500 মাইল দূরের সমস্যা নিয়ে চিন্তা করার দরকার নেই। দেশের ভিতরে দুর্নীতি প্রচুর, দেশের ভিতরে দারিদ্রতা প্রচুর, দেশের ভিতরে অশিক্ষা প্রচুর, দেশের ভিতরে জঙ্গিবাদের কিছু আশঙ্কা দেখা যাচ্ছে। তফসিল পিরিয়ডে ইন্ডিয়াকে এত বেশি খোঁজাখুঁজি করার অর্থ হচ্ছে কেউ কেউ একটা যুদ্ধ চাচ্ছে, কেউ কেউ চাচ্ছে ইন্ডিয়া অ্যাটাক করুক, ইন্ডিয়া রিয়্যাক্ট করুক। ইন্ডিয়া রিয়্যাক্ট করলে ভোটটা পিছিয়ে যাবে। লাভকর যারা দেশ চালাচ্ছে, যারা মপ করছে, যারা দেশের শাসনভার হাতে নিয়েছে, চালাচ্ছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন পেছাতে চাচ্ছে? এই মুহূর্তে চাচ্ছে না। এ বিষয়ে আমার খুব মিশ্র প্রক্রিয়া। আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস স্যার সামহাও একটা ইলেকশন হয়তো বা চাচ্ছেন, কিন্তু উনি ইলেকশন করার জন্য যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক, শক্ত রাষ্ট্রীয় কাঠামো, এটা উনি করেননি। উনি আরেকটা এই ক্যারেক্টারই উনি ছেড়ে দিয়ে রেখেছেন যে অ্যাক্টরসগুলো, রুব্রিক্সগুলো কোনটা কোন দিকে যায়। তো আপনি মবকে বাংলাদেশে যদি ছেড়ে দেন, আর যে মবটা বিগত আন্দোলন করে জয়ী হয়েছে, সেই মব বাংলাদেশে কি নিয়ন্ত্রণ করা যায়? 24-এর অভ্যুত্থান কি মব ছিল? না, অভ্যুত্থান মব বলবো না, অভ্যুত্থানের পরে মব হয়েছে। সেই মবে 24-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী মবটা জয়ী হয়েছে, সেই মবটা ভেঙে ফেলছে, ধরছে, অ্যারেস্ট করছে।
এই মব থাকলে কি ভোট হওয়া সম্ভব? কেন আপনি ইমার্জেন্সি দিলেন না? আপনি যারা ভোট করতে চান, আপনাকে ভোটের 3 মাস 6 মাস আগে দেশটাকে শান্ত করতে হবে। এমার্জেন্সি 3 মাস দেওয়া উচিত ছিল বাই নাও। দেন তফসিলের সময় এমার্জেন্সি প্রত্যাহার করে সবাইকে ভোটের দিকে নেওয়া উচিত ছিল, সেটি কিন্তু করা হয়নি। আমরা মনে করি দেশে একটা উত্তেজনার পারদ বাড়ানো হচ্ছে, খুব উদ্দেশ্যপ্রণীতভাবে। এটা যারা করছে তারা দেশপ্রেমিক না। আমরা একটু রনি ভাইয়ের কাছ থেকে শুনে আসি। রনি ভাই, খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে উত্তেজনা বাড়ানো হচ্ছে, আপনি সমর্থন করেন? আপনি তো পার্লামেন্টেও ছিলেন, আওয়ামী লীগের পার্লামেন্টেরিয়ান ছিলেন, সেখান থেকে বেরিয়ে গিয়ে এখন রাজনীতি করছেন না, লেখালেখি করছেন, রাজনীতি নিয়ে গবেষণাও করছেন। এটাকে আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে না? আংশিক সত্য, পুরোপুরিভাবে সত্য না। মূল ব্যাপারটা হলো যে এখানে অনেক পক্ষে অনেক কিছু করার চেষ্টা করছে। কিছু ঘটনা ঘটছে পর্দার আড়ালে, কিছু ঘটনা ঘটছে সামনে। এখন আমাদের সামনে যে বিষয়গুলো খুব বড় হয়ে দেখা দিচ্ছে, সেই বিষয়গুলিকে আমরা খুব মনে করছি যে এইগুলোই ঘটনা। যেমন ধরুন, হাদির উপর যে আক্রমণটা চললো, আমরা দেখলাম গুলি করার সময়টিতে, এবং গুলি করার পরে তিনি যে আহত হলেন, এরপরে ঘটনাপুঞ্জে আমাদের সামনে, এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক। কিন্তু পর্দার আড়ালে যারা এই কাজটা করেছেন, নিঃসন্দেহে তারা দীর্ঘদিন ধরে একটা মাস্টার প্ল্যান করে, একটা ম্যাটিকুলাস ডিজাইন করে এই কাজটি করেছেন, এতে কোনো সন্দেহ নাই। এখন সরকার যে কাজটা করছে, সেই কাজটা হলো যে এই হাদিকে এখন সিঙ্গাপুর নিতে হবে, জাস্ট আই ওয়াশ, তাকে চিকিৎসা দিতে হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই ঘটনাটা কেন ঘটলো। রনি ভাই, সেই কেন প্রশ্নের উত্তর শুনবো আমরা ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। আপনি বলছিলেন কেউ কেউ মাস্টার প্ল্যান করে পেছনে থেকে কেউ কেউ পরিস্থিতি এমন তৈরি করছে, বা হাদির যে চিকিৎসা তৎপরতা, এগুলো অনেকটা আই ওয়াশ এমন মনে হচ্ছে কেন? সরকার তো যথেষ্ট আন্তরিক সব কাজেই দেখছে। মানে যথেষ্ট আন্তরিক বলতে কি, এখন সরকারকে তো আন্তরিকতা নিয়ে অনেক বিষয়, পাবলিক সেন্টিমেন্টটা দেখতে হয়। এখন হাদির উপরে আক্রমণ চলার পর যে কোনো কারণে একটা পাবলিক সেন্টিমেন্ট এখন সব হাদির পক্ষে চলে গেছে, মানুষ বিক্ষুব্ধ হয়ে গেছে। তো সেটার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া, ভালো চিকিৎসা করা, ইটস ওকে, এটা পলিটিক্যাল স্ট্যান্ডার্ডে সবাই করে।